যদি হয় আপনি প্রত্যেক দিন ফজর নামাজের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করেন, এটা মিস করবেন না। পাশাপাশি প্রত্যেক জুমার দিনে সূরা কাহাফটা তেলাওয়াত করেন, কিন্তু প্রত্যেক দিন যতটুকু পারা যায় তেলাওয়াতটা করবেন। ফজরের পরে আপনি সূরা ইয়াসিন পড়েন, নামাজের পরে আপনি আয়াতুল কুরসি পড়েন, এবং প্রত্যেক দিন আপনি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়েন, ইশারের নামাজের পরে সূরা মুলক পড়েন। অ্যাভারেজ দেখবেন যে আপনার এক পারা তেলাওয়াত মোটামুটি একটা লেভেলে হয়ে গিয়েছে। এই জন্য আমরা ট্রাই করব প্রত্যেক দিন রমজান মাসে আমরা যেন কোরআন তেলাওয়াত করতে না ভুলে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, নবীজি বলেছেন কোরআনটা হয় তোমার পক্ষের দলিল হবে কিংবা তোমার বিপক্ষে যাবে। যদি তুমি কোরআনকে তেলাওয়াত করো তাহলে অন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিনে এই কোরআনটাই বলবে যে আল্লাহ সে আমাকে তেলাওয়াত করেছে, তাকে তুমি জাহান্নামে দিও না। কোরআনটা আপনার জন্য সুপারিশকারী হবে, সে আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর নিকটে। এই জন্য কোরআন রমজান মাসে নাজিল হয়েছে।